জাদুঘরের নামে নানানভাবে ছলছাতুরি করে এই মুস্তফা সরোয়ার ফারুকী এবং তানজিম বিন ওয়াহাব, সাদিকুর রহমান, সাদিকুল ইসলাম থেকে শুরু করে আরো একাধিক সংশ্লিষ্ট চোর যারা এই জাদুঘরের ভিতরে তাদের লেসপেন্সারদেরকে নিয়োগ করছে এবং জাদুঘরের ডিজি থেকে শুরু করে প্রত্যেকে কমপক্ষে 1 থেকে 120 কোটি টাকা তারা বিভিন্ন ভাবে লোপাট করেছে। রাষ্ট্রের সম্পদ চুরি করেছে না শুধু, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। রাষ্ট্রের বুকে পাহারাদার হয়ে রাষ্ট্রের আনামতকে খেয়ানত করেছে। জাদুঘর এই রাষ্ট্রের, এই জাতির আমানত। এই জাদুঘরের স্মৃতিচিহ্নকে তারা বিভিন্ন ভাবে তারা আপনার বিক্রি করে দিচ্ছে। বিভিন্ন ভাবে তারা ভুয়া টেন্ডার করে, ভুয়া নিলাম করে তারা তাদের নিজস্ব প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিচ্ছে। এই কুলাঙ্গারদেরকে আর এই মুস্তফা সরোয়ার ফারুকী তাকে কে নিয়োগ দিছে জানেন? তাকে নিয়োগ দিছে এই জুলাইয়ের অন্যতম কুক্ষিগতকারী, এই জুলাইয়ের আরেক কুক্ষিগতকারী সন্ত্রাস আসিফ নজরুল। এই আসিফ নজরুল, এই আইন উপদেষ্টা সাবেক, সে হচ্ছে সবচেয়ে বড় জুলাইয়ের কুক্ষিগতকারী। তার নেতৃত্বে এই মুস্তফা সরোয়ার ফারুকী থেকে শুরু করে তাদের একটা আলাদা গং তৈরি করছে। এই নেতৃত্বগুলো আসছে ওই আসিফ নজরুল নামের প্রতিষ্ঠান থেকে, ওই গং থেকে এই নেতৃত্বগুলো আসছে। এই প্রত্যেকটা কুলাঙ্গারের, প্রত্যেকটা জুলাইয়ের কুক্ষিগতকারী, প্রত্যেকটা সন্ত্রাসের এই বাংলার জমিনে এই প্রজন্ম তাদের বিচার করবে। তাদের বিচার না হওয়া পর্যন্ত প্রত্যেকে, আমরা এখানে যারা আছি এখানে প্রত্যেকে সংগঠকদের দেখছেন, সংগঠকের ভক্তদের দেখেন নাই।